ইউনূসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে। যদি বলেন তাইলে তুতিল মুলকা মান তাশা, রাজত্ব তুমি যারে চাও তুমি দাও, হে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিছে না, ইউনূসকে রাজত্ব কে দিছে? হাসিনাকে কে দিছে? আল্লাহ দিছে। কেন দিছে? যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট, অনেক খারাপ, আমাদের খারাপই বাড়ি গেছে, খারাপই কি বাড়ি গেছে, এই জন্য তারে বসাইছে। তারপরে তওবা ইস্তেগফার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পিছনে নিজামীর রক্ত আছে, আব্দুল কাদের মোল্লার রক্ত আছে, মুজাহিদ সাহেবের রক্ত আছে, ওই কামরুজ্জামানের রক্ত আছে, ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতক বীর বাহাদুর লোক ছিল, তার রক্ত আছে, বহু আলেম ওলামার রক্ত আছে, বহু সাধারণ মানুষের রক্ত আছে। গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের ইবাদতটা আছে। এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তাআলা আকাশে তুলেছেন, ওনার হাতে নিয়েছেন, ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন। আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত, ইনশাআল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম, এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে। জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এটা 2023 সাল না, যুগ পরিবর্তন হয়ে গেছে, মুসলিমরা এখন পরাশক্তি। আলহামদুলিল্লাহ। ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আলা লিল্লাহিল হুকম ওয়া হুয়া আসরাউল হাসিবিন। সকল প্রশংসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি এই সৃষ্টি জগতের প্রতিটি ধূলিকণার মালিক, প্রতিটি পানিবিন্দুর মালিক, এবং ক্ষুদ্র বালুকার কণা থেকে মহাকাশের ছায়াপথ পর্যন্ত, জমিন থেকে আরশ পর্যন্ত সব কিছুর স্রষ্টা, সব কিছুর পরিচালনকর্তা, সব কিছুর নিয়ন্ত্রক এবং একচ্ছত্র শাহানশাহ, রাজাধিরাজ, যিনি রব্বুন নাস, মানুষের লালন পালন কর্তা, মালিকুন নাস, মানুষের মালিক, এবং ইলাহুন নাস, মানুষের মাবুদ। সব কিছুই তার, যিনি রব্বুল আলামিন। এই মহাবিশ্বে যত সৃষ্টি জগৎ আছে সবার লালনকর্তা, পালনকর্তা, স্রষ্টা একমাত্র তিনি। দেহকে পালেন মাটির রিজিক দিয়ে, হৃদয় আত্মাকে পালেন তার ওয়াহির বার্তা দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, ওয়াহির যে জ্ঞান, রুহানি খাদ্য খোরাক, এসব কিছু দিয়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো সকল ক্ষমতার উৎস
আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা পুরোটাই আল্লাহ। সামান্যতম ক্ষমতাও আল্লাহ ছাড়া আর কারো হাতে তিনি দেননি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সম্মান সেটাও পুরোটাই আল্লাহর, আর কারো নয়। সূরা আল বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি আরবি গ্রামার অনুসারে এখানে তর্জমা হবে শুধুই আল্লাহর, আর কারো নয়। শুধু আল্লাহর আর কারো নয়, কোনো ফেরেশতারও নয়, জিন জাতির নয়, মানব জাতির নয়, সৃষ্টি জগতের কারোই নয়, শুধুই আল্লাহর। কি সেটা? শুধুই আল্লাহর। মা ফিস সামাওয়াত, যা কিছু আছে আকাশ সমূহে, ও মা ফিল আরদ, যা কিছু আছে পৃথিবীতে, সব কিছুর মালিক আল্লাহ। মানুষ যখন মরে যায় তখন বুঝে আমি কিছুরই মালিক ছিলাম না। আমরা আজকে যেখানে এই মসজিদে দাঁড়িয়েছি, আজ থেকে 500 বছর আগেও এই জায়গাটি ছিল। এখানে অনেক মালিক ছিল যারা বলতো এই টুকরা আমার, কিন্তু মৃত্যুর পরে আর তাদের থাকেনি। আজকে আমরা বলছি আমাদের এটাও থাকবে না। যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন আর কেউই নাই। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব মালিকানা আজকে কার? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় রাশিয়া, কোথায় ভারত, কোথায় কে? কোথাও তো কেউ নেই। লিমানিল মুলকুল ইয়াউম, এই সময়ে এখন সবাইকে যখন বিদায় করে দিয়েছি আমার পৃথিবী থেকে, আমি কে মালিক? উত্তর দেওয়ারও কেউ নেই। আল্লাহ নিজে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহ যিনি কাহ্হার, সবাইকে পরাস্ত পরাভূত নাস্তানাবুদ করতে পারেন। আজকে মালিকানা আগেও তারই ছিল, কিন্তু মানুষকে দিয়ে রেখেছেন। মানুষ মনে করতো আমার, আসলে গোপনে যে এটা আল্লাহর ছিল। হ্যাঁ, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মুসলিমরা বুঝতো, অমুসলিমরা বুঝতো না। আজকে কে আছে? কেউ নেই। মালিকানা কার? আল্লাহ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ, তুমি এই সাম্রাজ্যের মালিক, যারে চাও রাজত্ব দাও। যারে চাও রাজত্ব দেয় কে? আল্লাহ। যদি জনগণ খারাপ হয়, জনগণ যদি দুনিয়ার মোহে, সম্পদের মোহে আল্লাহকে, পরকালকে ভুলে যায়, আল্লাহ দ্রোহী হয়ে যায়, তাহলে আল্লাহ মালিকানা দিবেন চেঙ্গিস খান, হালাকু খানকে। মুসলিম হয়ে যদি শিরকে লিপ্ত হও, কবর পূজারী, মাজার পূজারী হয়ে যাও, গুরু পূজারী হয়ে যাও, সরকার পূজারী হয়ে যাও, আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাদের দেশের মালিকানা দিয়ে দিবে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ওদেরকে। তোমরা যদি আযাবের উপযোগী হও, মালিকানা দিয়ে দিবে হাসিনাকে তোমাদেরকে ঠ্যাঙ্গাবার জন্যে, ঠ্যাঙ্গাবার জন্যে, সে আযাব ভোগাবার জন্যে। যদি ভালো হও তাহলে ভালো সরকার এনে দেবে। এখন যে সরকার আছে এটা ভালো হবে কি মন্দ হবে তোমাদের উপর নির্ভর করে। ভালো হয়ে যাও বান্দারা। কামা তাকুনুনা ইউআল্লাহু আলাইকুম, মালিকানা আল্লাহর, সরকার উঠায় নামায় আল্লাহ, আর কেউ না। ইউনূসকে বসিয়েছে সে আল্লাহ, হাসিনাকে বসিয়েছে কে? আল্লাহ। ফেরাউনকে বসিয়েছে আল্লাহ, মূসা আলাইহিস সালামকে বসিয়েছে কে? আল্লাহ। নমরুদ, সাদ্দাত, কারুন এদেরকে বসিয়েছেন আল্লাহ। দাউদ, সুলাইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়েছেন কে? আল্লাহ। যেমন প্রজা তেমন রাজা, ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ। এটা ইসলামী আকীদা। এই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুমি এই সাম্রাজ্যের মালিক, এই মুলুকের মালিক কে? আল্লাহ। ব্যক্তি পর্যায়ে তুমি অনেক বাবারে মালিকানা দাও, স্বামীরে মালিকানা দাও, স্ত্রীকে দাও, সেটাও তোমারই রাজত্ব। ওরা ছোট ছোট মালিক, কেউ পান দোকানের মালিক, সেই মালিকানা তুমি দিয়েছ। তুমি ছাড়া দেয়ার কেউ নেই, দাতা কেউ নেই। চোর চুরি করে খেতে চায়, এই জন্য তারা চুরির মালিকানা দিয়েছে। পরীক্ষা না পাবো। তুমি যখন চুরি করতে চাও, ঘুষ খেতে চাও, সুদ খেতে চাও, সুদ খেতে চাইলে এই পরীক্ষার দুনিয়ায় তোমার জন্য সুদের বাজেট আসবে। যেহেতু তুমি চেয়েছো, দোষ তোমার, কিন্তু সাজাটা ভুগতে হবে। কেন খারাপটা চাইলা? আর হালাল যদি খেয়ে বাঁচতে চাও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক, আল্লাহ হালাল দাও, হারাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তোমাকে হালাল খাওয়াবেন এবং জান্নাত পাবে। ঠিক নয় কি? ইংরেজকে ক্ষমতা বসাইলেও আল্লাহ বসিয়েছেন আমাদের দোষে, আমাদের ভুলে, আমাদের শিরকের কারণে, আমাদের পাপের কারণে। আমাদের পাপ সেখানে দায়ী ছিল। আমাদের সমাজে ভালো যারা ছিল তারা দুর্বল ছিল, তারা খারাপদেরকে সামলাইতে পারে নাই, এই জন্য খারাপ এসে বসেছে। আমালুকুম উম্মালুকুম, কানজুল উম্মাল কিতাবে হাদিস। তোমার আমলই তোমার আমেল, তোমার কর্মই তোমার কর্মী, তোমার কর্মই তোমার কর্মকর্তা, তোমার কর্মই তোমার কর্মকর্তা। যেমন কর্ম করবা তেমন সচিব পাবা, যেমন চরিত্র কর্মচরিত্র হবে তেমন মন্ত্রী পাবা, তেমন প্রেসিডেন্ট পাবা। ইসলামী আকীদা বিশ্বাস, ইসলামী জ্ঞানে সাম্রাজ্যের মালিক, রাজ্যের মালিক কে? আল্লাহ। ক্ষমতায় উঠায় নামায় কে? আল্লাহ। ভালো বসাইলেও আল্লাহ বসিয়েছেন, মন্দ বসাইলেও আল্লাহ বসিয়েছেন। কাউকে নির্বাচনের মাধ্যমে বসান, কাউকে কোনো নির্বাচন ছাড়া নিজে নির্ধারিত করে মনোনীত করে বসাই দেন। আমরা বারবার বলি এখন একটা যুগ শুরু হয়েছে, কোনো নির্বাচন আর নাই ইনশাআল্লাহ। নির্বাচনের নামে যত অদক্ষ, অবিশ্বস্ত, বিশ্বাসঘাতক মির্জাফর টাইপের মানুষগুলো গত 17 বছর আমাদেরকে কি নির্যাতন না করেছিল। অথচ নির্বাচন নাম ছিল কি? নির্বাচন নাম ছিল কি? গণতন্ত্র। কোন গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের কোন গণতন্ত্র থাকবে না পৃথিবীতে ইনশাআল্লাহ। এখন শুরু হয়েছে আল্লাহর তন্ত্র। কার তন্ত্র? আল্লাহর রাজ্যে কার তন্ত্র চলবে? আল্লাহর তন্ত্র চলবে। গণতন্ত্র নয়, এখন গণিতন্ত্র।
গণতন্ত্র নয়, কি তন্ত্র? গণিতন্ত্র। মনে মনে ভাবতেছেন এটা আবার তো জীবনে নাম শুনি নেই। আরে গণিত আল্লাহর নাম, গণ হলো আপনার নাম। আপনারা এতদিন বলছেন ক্ষমতার সকল ক্ষমতার উৎস জনগণ, এটা বলছেন না? মিথ্যা কথা। করোনা ভাইরাস যখন আসছে তা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ। কোয়ারেন্টাইনে হায় হায় সামাজিক দূরত্ব বজায় রেখে কি পলানটা পলাইছে, কই গেছে ক্ষমতা? কই গেছে? চা খাইয়া, তারপরে কালো জিরা, অলিভ অয়েল, মধু আমরা দিয়েছিলাম কতগুলি, আবার ওই ভ্যাকসিন আবিষ্কার করে এই জনগণকে বাঁচাতে হয়েছে। তারপরে তো কত কোটি চলে গেছে। জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। এটা গ্যাস ঠিক রুখতে পারে না সে। প্রায় মানুষের এই বাইপাস সার্জারি করা লাগে, হার্ট ব্লকে নাকি সব ক্ষমতার উৎস। তো মরে কাহে, গুরুস্থানে যায় কাহে? এত ক্ষমতা হইলে ক্ষমতা মালিককে আল্লাহ। ইউনুসকে বসাইলেও আল্লাহ বসায়, অন্য কাউকে বসাইলেও কে বসায়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে চাও রাজত্ব দাও। তালুত সম্বন্ধে বলেছেন ওয়া আতাহুল্লাহুল মুলক, তালুককে আল্লাহ তার রাজত্ব দিয়েছেন, কারণ রাজত্ব তার। ইন্নাল মুলকা লিল্লাহি ইউতিহি মান ইয়াশা, রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, এই পৃথিবী আল্লাহ, যাকে চান তাকে তিনি এটা উত্তরাধিকারী বানান, এটা দিয়ে দেন। এখন যদি বলি খারাপ বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, ইউনুসকে বসাইলেও আল্লাহ ক্ষমতা বসাইছে, যদি বলেন তাইলে এই কথা কইলে কাফের হয়ে যায় নাকি? বাংলাদেশে এখন কিছু মুফতি সাহেবেরা আছে, তাহলে কাফের হয়ে গেছে। এটা তো কোরআনের আয়াত, তুতিল মুলকা মান তাশা, রাজত্ব তুমি যারে চাও তুমি দাও। হে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিছে না। ইউনুসকে রাজত্ব কে দিছে? হাসিনাকে কে দিছে? আল্লাহ দিছে। কেন দিছে? যখন হাসিনা পাওয়ার যোগ্য ছিলাম নষ্ট, অনেক খারাপ, আমাদের খারাপই বাড়ি গেছে, খারাপই কি বাড়ি গেছে, এই জন্য তারে বসাইছে। তারপরে তওবা ইস্তেগফার করে ত্যাগ দিতে 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 কিছু ভালো হয়েছে। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পেছনে নিজামীর রক্ত আছে, আব্দুল কাদের মোল্লার রক্ত আছে, মুজাহিদ সাহেবের রক্ত আছে, ওই কামরুজ্জামানের রক্ত আছে, ওই যে মীর কাশেম আলীর রক্ত আছে, ওই যে সালাউদ্দিন কাদের চৌধুরী এদেশের স্বাধীন চেতক বীর বাহাদুর লোক ছিল, তার রক্ত আছে, বহু আলেম ওলামার রক্ত আছে, বহু সাধারণ মানুষের রক্ত আছে। গুম খুনের নির্যাতনের উপরে তারা পাহাড় সম ধৈর্য ধারণের ইবাদতটা আছে। এগুলি ত্যাগ দিতে 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 বাংলাদেশটাকে আল্লাহ তাআলা আকাশে তুলেছেন, ওনার হাতে নিয়েছেন, ওনার স্নেহ মায়া ঢেলে দিয়েছেন। আমরা এখন ভালো পাওয়ার উপযুক্ত, ইনশাআল্লাহ ভালো পাওয়ার উপযুক্ত। ভারত আবার এখানে এখন বসার জন্য মির্জাফরদেরকে কাজে লাগাচ্ছে। মির্জাফর, আমি সাবধান করে দিলাম, এখন আর সেই সময় নাই, এই সময় নাই। কঠিন বিচার, কঠিন বিচার ইনশাআল্লাহ আসতেছে, আকাশ থেকে আসতেছে, কঠিন বিচার আসতেছে। জানের বদলা জান নেয়ার নীতি এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এটা 2023 সাল না, যুগ পরিবর্তন হয়ে গেছে, মুসলিমরা এখন পরাশক্তি, আলহামদুলিল্লাহ। তা আমাদের বিশ্বাস রাখতে হবে রাজত্বের মালিককে আল্লাহ। আমরা ভালো হলে আল্লাহ ভালো রাজা দিবেন, ভালো শাসক দেবেন। ফাইনিল ইবাদু
আতাউনি জাআলতুহুম আলাইহিম রাহমা, বান্দারা যদি আমার ইবাদত বন্দেগী করে, আমার হুকুম পালন করার মন তৈরি করে, আমি শাসকদেরকে তাদের জন্য রহমত বানাই দেব। শাসকরা তাদেরকে ঠেঙ্গাবে না, শাসকরা তাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, শাসকরা তাদেরকে খাওয়াবার জন্য নিজের পকেটের সম্পদ বাপ দাদার ভিটামাটি বিক্রি করে হলো খাওয়াবে। আমি রহমত বানাই দেব, আমি করব। মুসা আলাইহিস সালাম না আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মা আলামাতু রিদাকা মিন সাখাতিকা, আল্লাহ তুমি আকাশে থাকো আমি জমিনে, আমি কেমনে বুঝবো কখন তুমি খুশি আর কখন তুমি না খুশি, আমি কেমনে বুঝবো? তখন আল্লাহ বললেন, যদি শাসককে দেখো তোমাদের উপরে জুলুম নির্যাতন করতেছে, বুঝবা যে আমি করছি, এটা আমি দিছি তারে, তোমরা আমারে মানতেছ না। তখন বুঝবা আমি নারাজ, আমি রাগ, আমি ক্রোধ ক্ষোভে আছি তোমাদের উপরে। আর যখন দেখবা শাসকরা ভালো, তোমাদেরকে জেল জরিমানার মুখোমুখি করে না, অন্যায়ভাবে তোমাদেরকে শাস্তি দেয় না, কথায় কথায় খুন করে না, ষড়যন্ত্র করে না, বুঝবা আমি আল্লাহ তোমাদের উপরে রাজি। এখন আল্লাহ আমাদের উপর রাজি আছেন ইনশাআল্লাহ। চক্রান্তের পর চক্রান্তের সিলসিলা জারি করে দিয়েছে। দিল্লিতে বসে বসে, দিল্লি আর ঢাকা বাংলাদেশে বসে বসে চক্রান্তের জাল বুনতেছে। সমস্ত জাল ছিন্ন ভিন্ন করে বাংলাদেশ সামনে আরো যে সরকার আসবে, বর্তমান সরকারের চেয়ে ভালো, আরো আল্লাহওয়ালা, আরো দেশপ্রেমিক, আরো বাংলাদেশ প্রেমিক, আরো ধর্মপ্রাণ আসবে ইনশাআল্লাহ। যারা এখনো ভুলের ঘরে আছেন, তওবা করেন, ইস্তেগফার করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, সমস্ত হুকুম আহকাম বিধি বিধান দেওয়ার উৎসকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোনটা ভালো এই ফয়সালা কে দিবে?